বারাসাত থেকে প্রচুর পরিমাণে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেমন উদ্ধার হয়েছে, তেমনি বাংলাদেশ সীমান্তের কাছ থেকে জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সামনে বিধানসভা নির্বাচন, এসআইআর প্রক্রিয়া চলছে, আর তারই মধ্যে ফের জাল নোট, আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, যত পরশু রাতে বসিরহাটের জিরাক রোড থেকে 5 জন দুষ্কৃতীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় একটি গাড়িতে করে। তাদেরকে বসিরহাট থানার পুলিশ আটক করে এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার যে 15,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। 500 টাকার নোট, অর্থাৎ 30টা 500 টাকার নোট উদ্ধার হয়েছে এবং 15,000 টাকার জাল নোট। এই আগ্নেয়াস্ত্র এবং এই জাল নোট দিয়ে তারা কোথায় যাচ্ছিল যখন তদন্ত করে দেখা হয়েছে, তখন তাদের কাছ থেকে 2টি হ্যান্ডসেট উদ্ধার হয়েছে 5 ওয়াটের ওয়্যারলেস হ্যান্ডসেট, এবং যেই হ্যান্ডসেট ব্যবহার করার কথা সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী বা পুলিশের, সেই হ্যান্ডসেট খোলা বাজারে বিক্রি নিয়ে বারবার তথ্য উঠেছিল এবং সেই নিষেধাজ্ঞা জারি হওয়া সত্ত্বেও 5 ওয়াটের এই হ্যান্ডসেট তারা কোথা থেকে পেল তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। এবং এই হ্যান্ডসেট কি কারণে ব্যবহার করা হচ্ছে, পুলিশ মনে করছে যে যেহেতু মোবাইলের টাওয়ার লোকেশন ধরে যে পুলিশ দুষ্কৃতীদেরকে গ্রেফতার করে, সেই কারণে পুলিশি নজরদারি এড়াতে এই ধরনের হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছিল কিনা, বা সেনাবাহিনী বা বিএসএফ এর কোনো গোপন তথ্য আন্দোলন সম্পর্কে কোনো খবর রাখার জন্য এই হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছিল কিনা, সেটা তাদেরকে জানার চেষ্টা হচ্ছে। গতকাল তাদেরকে বসিরহাট মহকুমা আদালত করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এদের মধ্যে 2 জন নিউ ব্যারাকপুরের বাসিন্দা এবং 3 জন মাটিয়া থানা এলাকার বাসিন্দা, এবং তাদের কাছ থেকে 2টি হ্যান্ডসেট, একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং 15,000 টাকার জাল নোট উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। সমীরণ, ধন্যবাদ। গতকালও আমরা দেখেছি তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ, এবং তারই মধ্যে বিএলওদের উদ্দেশ্যে এবার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এসআইআর এর মূল উদ্দেশ্যই হলো যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায়। আর কি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে কমিশনের তরফে, জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, কমিশনের বক্তব্য, সব রাজ্যেই কিন্তু বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, অর্থাৎ বাংলা বাদে কিন্তু আরো যে 11টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে, সেখান থেকে কিন্তু ভুল ত্রুটির জন্য, ইচ্ছাকৃত ভুলের জন্য কিন্তু সেখানে কিন্তু তাদের এফআইআর হয়েছে। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর চলছে, সেক্ষেত্রে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। কিন্তু 11ই ডিসেম্বর এটাই খসড়া তালিকা যখন প্রকাশ পাবে, 16ই ডিসেম্বর, 11ই ডিসেম্বরের পর যখন যদি তারা দেখে যে কোথাও কোনো যদি ইচ্ছাকৃত ভুল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গন্ডগোল করা হয়েছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র ডেড ভোটার্স নয়, যারা ডুপ্লিকেট ভোটার ধরার জন্য কিন্তু কমিশন একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে, যেটা নতুন সফটওয়্যার আনা হয়েছে। এর মাধ্যমে কিন্তু নতুন ডুপ্লিকেট ভোটারও ধরা যাবে, অর্থাৎ ডেড ভোটার্স, ডুপ্লিকেট ভোটার্স, ট্রান্সফার্ড ভোটার্সের ক্ষেত্রে কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো কেউ ত্রুটি বা কোনো গন্ডগোল করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কমিশন। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।